প্রায় ১৬ ঘন্টা পার। আরজিকর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে শুক্রবারই জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে সিবিআই। মাঝ রাস্তা থেকে পাকড়াও করে সিজিওতে নিয়ে যেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে সিবিআই। প্রায় ১৬ ঘন্টা ধরে বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই। তবে আগেই তিনি পুলিশের নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু সেখানে কোনো রকম সুরাহা মেলেনি। এর মধ্যেই সিবিআই তাকে গ্রেপ্তার করেছে, কিন্তু সিবিআই যখন জিজ্ঞাসাবাদ করছেন ঠিক সেই সময় এই সন্দীপের আইনজীবী আবার নতুন করে অসভ্যতামি ঘটালেন। এবার আরও এক নতুন মামলা করলেন সন্দীপ ঘোষ। মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। তার বিরুদ্ধে সংবাদ মাধ্যমের প্রচার বন্ধ হোক এমন দাবি জানিয়ে ফের নতুন মামলা করলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, সন্দীপ ঘোষ তো সিবিআইয়ের ডেরাতে, তাহলে কি করে তিনি মামলা করছেন? বলে রাখা ভালো যে তার নিজস্ব আইনজীবী হাইকোর্টে এই মামলা দায়ের করেছেন। আদালতে সন্দীপের আইনজীবীর যুক্তি, সংবাদ মাধ্যমে তার বিরুদ্ধে একতরফা প্রচার করা হচ্ছে, ভুল খবর রটানো হচ্ছে, আর এর জন্য তার সম্মানহানি হচ্ছে, জীবনেও বিরূপ প্রভাব পড়ছে। তিনি এর সঙ্গে কোনো কিছুই জানেন না, তার মান সম্মান সমস্ত কিছু নষ্ট হচ্ছে। তাই অবিলম্বে সংবাদ মাধ্যমে তাকে নিয়ে কোনো রকম খবর করা যাবে না, এই আবেদন জানানো হয়েছে হাইকোর্টে। যতদিন তদন্ত চলবে, যতদিন সত্যি ঘটনা সামনে না আসবে, ততদিন তাকে নিয়ে কোনো রকম তথ্য বা কোনো রকম বক্তব্য পেশ করতে পারবে না কোনো সংবাদ মাধ্যম। এই রকমটাই হাইকোর্টে জানিয়েছেন সন্দীপের আইনজীবী। অন্যদিকে নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টে গতকালই আবেদন জানিয়েছিলেন সন্দীপ। তার বক্তব্য ছিল, যেভাবে মিডিয়াতে প্রচার চলছে তার কারণে বাড়ির সামনে লোক জড়ো হচ্ছে, এতে হামলার আশঙ্কা আছে, সেই কারণেই তিনি পুলিশি নিরাপত্তা চান। কিন্তু প্রধান বিচারপতি বলেছিলেন যে আপনি তো একজন প্রভাবশালী ব্যক্তি, আপনি রাজ্য সরকারের কাছে আবেদন করুন, ৫০০ পুলিশ কর্মী আপনার বাড়ির সামনে এমনিই দিয়ে দেবে।